সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। কাকসার গভীর জঙ্গলে পূজিত হন বনকালী। এই বনকালী কি কারণে তার নাম? কারণ এই যে কাকসার যে জঙ্গলমহল, এই কাকসার জঙ্গলমহলে গভীর অরণ্য রাজকুসুম গ্রামের বনকালী তিনি পূজিত হন বনকালী রূপে। এখানে মূলত ঘটকে পুজো করা হয় এবং এর পাশাপাশি যে গাছ রয়েছে সে গাছকে পূজিত করা হয়। এই যে গাছ আছে পিছনে প্রায় প্রতি গাছে প্রায় দেবীর হয়তো কোথাও ত্রিনয়ন দেখা যায়, কোথাও হয়তো দেবীর আকৃতি, তার চোখের আকৃতি দেখা মেলে। এবং এই পুজো দীর্ঘ প্রায় 500 বছর ধরে হয়ে আসছে এই রায় পরিবারে। তাদের রায় পরিবারের দাবি যে একসময় এই গভীর জঙ্গলে দেবী স্বপ্নাদেশ দিয়েছিলেন যে তাকে এই জঙ্গলে তাকে পুজো করতে হবে, এবং সেই স্বপ্নাদেশ পাওয়ার পর থেকে প্রতি বছর অমাবস্যার যে প্রতিপদ সেই প্রতিপদে কিন্তু পূজিত হয়ে আসেন এই বনকালী। রারবঙ্গের কাঁকসার জঙ্গল মহলের রাজকুসুমের জঙ্গল চারদিকে শাল আর পিয়ালে ঘেরা, আর এই গভীর জঙ্গলে 500 বছরের ইতিহাস বুকে নিয়ে প্রতি বছরের মতো এবারও সগৌরবে মঙ্গলবার পূজিত হলো বনকালী। কালীপুজো রাত পেরোতি ভোরের আলো ফুর্তি, গভীর জঙ্গল থেকে ঢাকঢোল বেজে ওঠে। শুরু হয় দিনের আলোয় বনকালী দেবীর আরাধনায় তোড়জোড়। পশ্চিম বর্ধমানের কাঁকসা থানার অন্তর্গত রাজকুসুম গ্রামের এই পুজো মনোকালী পুজো নামে পরিচিত। কালীপুজোর পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন জঙ্গলের মধ্যে পুজো করা হয়। দেবী স্বপ্নাদেশ দেয় যে জঙ্গলের মধ্যে একটি গাছের গায়ে দুটো চোখের আকৃতি দেখা যাবে, সেই গাছই তিনি বিরাজমান থাকবেন। সেই গাছের গোড়ায় মূর্তি ছাড়াই হবে পুজো, তাই এখানে কোনো প্রতিমা নয়, মূলত পুজো করা হয় গাছকে। গাছের কোঠরের মধ্যেই থাকেন দেবী, তাই গাছের কোঠরে ঘট প্রতিষ্ঠা করে পুজো করা হয় দেবীর। অন্যান্য বছরের মতো এবারও ধুমধামে পুজোর আয়োজন করা হয়, তাই আশপাশের এলাকার মানুষ ভিড় জমান জঙ্গলে। মানুষের বিশ্বাসে বনকালী অতি জাগ্রত দেবী, তার আশীর্বাদে সকল মনস্কামনা পূরণ হয় সকলের। এলাকার বাসিন্দাদের দাবি প্রায় 500 বছরের পুরনো এই পুজো ঘিরে রয়েছে অনেক জনশ্রুতি, আছে অনেক অলৌকিক ঘটনা। রাজকুসুম গ্রামের রায় পরিবারের এক সদস্য জানিয়েছেন তাদেরই পূর্বপুরুষ এই পুজোর সূচনা করেছিলেন। আমাদের রায় পরিবারের যে নঘর আছে, নঘরে প্রতি বছরই মানে একবার পালি পড়ে এক একজনের আর কি। এবছর আমাদের পড়েছে। হ্যাঁ, আমাদের এখানে আমাদের নিয়ম হয়, আমাদের আতপ যায় গোপালপুরে। হ্যাঁ, আগের দিন আতপ যায়, যেদিন কালী পুজো হয় সেদিন আমাদের আতপ যায়, আবার তারপরের দিন আমরা এখানে পুজো করি, ঘট পুজো করি এখানে। একই ডিসিশনে আমরা সবাই হ্যাঁ। কারণ কিসের টানে আসে এখানে? মায়ের আসে, সে তো মায়ের কৃপা না, মাই জানে সব। আমার নাম রূপালী রায়। মাহিতি বলতে দেখুন, এটা আমাদের রায় পরিবারের পুজো। রাজকুসুম রায় পরিবার উগ্রক্ষত্রিয় একটা পরিবার। আমরা এই উগ্রক্ষত্রিয় পরিবার যেহেতু আপনারা দেখতে পাবেন গোটা বর্ধমান জেলা জুড়ে যেখানে যেখানে রাজ পরিবার বা জমিদার বাড়ি আছে সেখানে আগুরি সম্প্রদায় অথবা উগ্রক্ষত্রিয়রা আছে। এবার আমাদের একটা আরাধ্য দেবী হচ্ছে মা কালী, এবং তার মধ্যে আমাদের মা বনকালী। আমাদের বিশেষত্ব হচ্ছে মায়ের কোনো মূর্তি নেই, আমাদের ঘটকে কেন্দ্র করে পুজো হয়। এবং প্রত্যেক অমাবস্যাতে এবং তার সঙ্গে সঙ্গে যে মেন পুজো কালী পুজো তো প্রতিপদে পুজো হয়। এই পুজো আমাদের 500 বছরের পুরনো পুজো, এবং রীতিমতে আমাদের এখান থেকে আতপ চাল 5 কিলো, যেটা আতপ হিসাবে চলে যায় মা বড়কালী গোপালপুরে। যেহেতু আমরা উগ্রক্ষত্রিয় পরিবার, আমরা অন্নভোগ দেওয়ার অধিকারী নই, সেহেতু ব্রাহ্মণ বাড়ি ভট্টাচার্য বাড়িতে গোপালপুরে মা স্বপ্নাদেশের মাধ্যমে, দু পরিবারের স্বপ্নাদেশের মাধ্যমে সেখানে গেছেন। এবং আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে গাছের মধ্যে থেকে মা পূজিত হন এবং যেখানে ঘটকে রেখে পুজো করা হয় সেই জায়গাটা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। সেই জায়গা যেখানে কিন্তু মাকে পুজো করা হয়, এবং এই গাছের মধ্যেই কিন্তু মায়ের যে ত্রিনয়ন, সে ত্রিনয়ন দেখা যায়। শুধু এই গাছ বলে নয়, এই পাশাপাশি বেশ কিছু যে গাছ আছে সেই গাছে কিন্তু মায়ের ত্রিনয়ন, কোথাও কোথাও মায়ের কিন্তু যে প্রতিফলন, সেই প্রতিফলন কিন্তু নজরে কিন্তু তা পড়ে। এবং প্রতি বছরে 500 বছর ধরেই কিন্তু এই গাছেই নিচেই কিন্তু পূজিত হয়ে আসছেন মা বনকালী। পানাগড় থেকে বাপুল হর, নিউজ ভিশন বাংলা।